এবার পুরনো জিনিস কেনাবেচার ওয়েবসাইট ব্যবহার করে প্রতারণার কৌশল রপ্ত করেছিল কলকাতা ও সংলগ্ন এলাকার এক প্রতারক চক্র। সম্প্রতি ওই ওয়েবসাইটে দেয়া হয় পুরনো গাড়ি বিক্রির বিজ্ঞাপন, যা দেখে গাড়ি কেনার আগ্রহ প্রকাশ করে এবং প্রতারকেরা ফোন করে বাঁকুড়া ছাতনা ব্লকের ঝাঁটি পাহাড়ি এলাকার এক দামি 4 চাকা গাড়ির মালিককে। টেলিফোনে দরদাম স্থির হওয়ার পর গাড়ির মালিককে 9,20,000 টাকার ডিমান্ড ড্রাফট দিয়ে গাড়ি নিয়ে চম্পট দেয় প্রতারকেরা। পরে ডিমান্ড ড্রাফট ব্যাংকে জমা করতে গিয়ে গাড়ির মালিক বুঝতে পারেন ডিমান্ড ড্রাফটটি আসলে ভুয়ো। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে গাড়ির মালিক ছাতনা থানা পুলিশের দ্বারস্থ হন। পুলিশ ঘটনার তদন্তে নেমে বিভিন্ন সূত্র প্রযুক্তি কাজে লাগিয়ে কলকাতা এবং সংলগ্ন এলাকা থেকে প্রথমে 3 জনকে গ্রেফতার করে। ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয় খোয়া যাওয়া দামি 4 চাকা গাড়ি। তাদের জিজ্ঞাসাবাদ করে ওই চক্রের আরও 4 জনকে গ্রেফতার করে তদন্তকারীরা। ধৃতদের মধ্যে রয়েছে প্রতারণা চক্রের মূল পাঁদা নিতাই মাইতি। পুলিশ ধৃতদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত 8টি মোবাইল ফোন, ভুয়ো ডিমান্ড ড্রাফট সহ বিভিন্ন নথি উদ্ধার করেছে। আজ সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত জানিয়েছেন বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারি। ওএলএক্সে ভিকটিম দিয়েছিল, তার পরিপ্রেক্ষিতে ওর বিরুদ্ধে ওর সাথে একটা ফ্রড হয়। তো আমাদের এখান থেকে এর্টিগা গাড়ি নিয়ে যায় 9,20,000 টাকার একটা ফেক ডিমান্ড ড্রাফট দিয়ে। সেই ডিমান্ড ড্রাফটের ফেক ধরা পড়ার পরে ভিকটিম আমাদের কাছে কমপ্লেন্ট যখন করলো, সেই কমপ্লেন্টের ভিত্তিতে আমরা এফআইআর করেছিলাম। আগে এই কেসে 3 জন অ্যারেস্ট হয়েছিল আর এর্টিগা গাড়িটাও রিকভার হয়েছে দত্তপুকুর থানা, নর্থ 24 পরগনা থেকে। কিন্তু গতকাল আমাদের সাব ইন্সপেক্টর অনিমেশ্বর আর পুরো টিমটাই কলকাতা থেকে 4 জন আসামিকে আরও নিয়ে এসেছে। সেই 4 জনের বাড়ি, ওদের মধ্যে একজনের বাড়ি নামখানায় আছে, একজনের বাড়ি আমাদের নরেন্দ্রপুরে আছে, একটা সোনারপুরে আছে, একটা সুরসুনা থানা যেটা মেন আসামি আছে নিতাই মাঝি তার আছে। এদেরকে গতকালে পঞ্চশার থানা থেকে ধরা হয়েছে। এদের ধরে নেওয়ার পরে আমাদের পুরো গ্যাংটাকে আমরা ডিটেক্ট করতে পেরেছি, অ্যারেস্ট করতে পেরেছি। আমরা যেটা বুঝতে পারছি, এরা 5-6 জনের এই গ্যাংটি ফেক ডকুমেন্টসকে ইউজ করে অনেক লোককে কাজে লাগিয়ে ওএলএক্সের উপরে যত অ্যাড আসে সেটাকে ইউজ করে এরা ভিকটিমদেরকে ফাঁসায় আর ওদেরকে ফেক ডিমান্ড ড্রাফট, ফেক চেক দিয়ে ওদের সাথে চিটিং করে। জেনারেলি এরা স্যাটারডে অথবা ফ্রাইডেকে টার্গেট করে, যাতে এগুলো ধরা খুব দেরি থেকে পড়ে। আর এরা এদের পিছনে কোনোই ট্রেস ছাড়ে না, মোবাইল নাম্বার থেকে শুরু করে যতই ইলেকট্রনিক এভিডেন্স এগুলো ইনভেস্ট করতে চায়। কিন্তু অবশ্যই ক্রিমিনালদের থেকে ভুল হয়, সেই ভুলটাকে ধরে ধরে আমরা এদেরকে ধরতে পেরেছি। এখনো পর্যন্ত কতজন গ্রেপ্তার? এই কেসে এখন পর্যন্ত টোটাল 7 জনকে অ্যারেস্ট করা হয়েছে। মূল যে আমাদের ক্রাইমে যে আর্টিগা গিয়েছিল, সেই আর্টিগা গাড়িটাও রিকভার হয়েছে। তার সাথে 8টা মোবাইল আমরা রিকভার করেছি। সেই 8টা মোবাইল এখানে আছে। একটা জাল দলিল পুরো এখানে আমরা রিকভার করতে পেরেছি। যে অরিজিনাল ফেক ড্রাফট ছিল সেটা আমাদের কাছে আছে। তো এইসব যত ম্যাটেরিয়ালস কেসের মধ্যে ইউজ হয়েছে সেসবও আমরা রিকভার করেছি। ফেরো রিপোর্ট, বাঁকুড়া নিউজ 1।